স্কুলগুলিতে এখন গরমের ছুটি। স্বাভাবিকভাবেই দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে একটু মুক্তির আস্বাদ পেতে অনেকেই ছুটে যেতে চান পাহাড়ে। আর পাহাড় মানেই প্রথমে বাঙালির মনে আসে দার্জিলিংয়ের কথা। সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা আর সবুজ চা বাগানে ঘেরা দার্জিলিং ম্যালে বা টাইগার হিলে বসে গরম চায়ে চুমুক দিতে দিতে সূর্যোদয় দেখার অনুভূতিই আলাদা। আর দার্জিলিংয়ে গিয়ে কখনো টয় ট্রেন চড়েননি এমন লোকের সংখ্যা কমই আছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেন। সরাসরি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন শুরু হয়েছে। তবে এই টয় ট্রেনের টাইম টেবিল কীভাবে কোথা থেকে বুকিং করতে হয় অনেকেই জানেন না, ফলে অনেকের ইচ্ছে থাকলেও স্বাদ পূরণ করতে পারেন না। টয় ট্রেনের ভাড়া ও সময়সূচি আমি এখনই বলে দিচ্ছি, এক নজরে দেখে নেওয়া যাক। দার্জিলিং টয় ট্রেনের রুট। দার্জিলিং টয় ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে শুরু হয়, তারপর শিলিগুড়ি, কার্শিয়াং, ঘুম হয়ে দার্জিলিংয়ে পৌঁছায়। প্রায় 88 কিমির এই রুটে হিলকার্ট রোড, বাতাসিয়া লুপ সহ বিভিন্ন দর্শনীয় স্থানের উপর দিয়ে যায় টয় ট্রেনটি। দার্জিলিং এনজেপি টু দার্জিলিং ভাড়া লাগে 1400 থেকে 1500 টাকা। যেতে সময় লাগে 7.5 ঘন্টা। ট্রেন টাইম সকালে 10টায় আর বিকেল 5টা 30 দার্জিলিংয়ে পৌঁছে যায়। টয় ট্রেনে খাবার অর্ডার দিয়ে খাবারও খেতে পারেন। মূলত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধীনে দার্জিলিংয়ের টয় ট্রেন চলে। মরশুমের সময় অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে প্রতিদিন 20টি টয় ট্রেন পরিষেবা পাওয়া যায়। দার্জিলিং ও ঘুম রুটের মধ্যে 18টি পরিষেবা রয়েছে। তবে বর্ষার সময় অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি, যখন পর্যটক কম থাকে, সেই সময় টয় ট্রেনের পরিষেবার সংখ্যাও কমে যায়। টয় ট্রেনের ভাড়া। জয় রাইড ও রেগুলার রাইড দু ধরনের টয় ট্রেন চলে দার্জিলিংয়ে। জয় রাইডের মধ্যে ট্রেন চালিত ও বাষ্প চালিত দু ধরনের ট্রেন রয়েছে। ডিজেল চালিত টয় ট্রেনের জনপিছু ভাড়া 1000 টাকা আর বাষ্প চালিত টয় ট্রেনের জনপিছু ভাড়া 1600 টাকা। ডিজেল ইঞ্জিনে ফার্স্ট ক্লাসের কেবিন সহ বিলাসবহুল ব্যবস্থা রয়েছে। যাত্রীরা তাদের পছন্দ মতো ট্রেন বুকিং করতে পারেন। অন্যদিকে রেগুলার দার্জিলিং টয় ট্রেনের ভাড়া গন্তব্য অনুযায়ী আলাদা। ন্যূনতম ভাড়া শুরু হয়েছে 450 টাকা দিয়ে আর সর্বোচ্চ ভাড়া 1420 টাকা। কীভাবে টয় ট্রেনের টিকিট বুক করবেন? ভারতীয় রেলেরই অন্তর্গত দার্জিলিং টয় ট্রেন, তাই ভারতীয় রেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টয় ট্রেনের টিকিট বুকিং করা যায়। ওয়েবসাইটেই ট্রেনের সময় দেওয়া থাকে। এছাড়াও যে কোনো কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টার থেকেও টয় ট্রেনের টিকিট বুকিং করা যাবে। দার্জিলিংয়ের টয় ট্রেন একটি দার্জিলিং শহরকে নিউ জলপাইগুড়ির সাথে সংযোগ করেছে একটা ন্যারো গেজ রেলওয়ে লাইন দ্বারা। এই রেল লাইনটি 1889 সালে তৈরি হয়েছিল। এটি বিশ্বের অন্যতম উচ্চতম রেলপথ। ঘুম স্টেশন হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সর্বোচ্চ স্টেশন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7407 ফুট উচ্চতায় অবস্থিত। এই স্টেশনটি দার্জিলিং থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘুম স্টেশনে একটি ছোট রেলওয়ে মিউজিয়াম রয়েছে, যেখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাস সম্পর্কে প্রদর্শনী রয়েছে। বাতাসিয়া লুপের ব্যাপারে একটু বলি। বাতাসিয়া লুপ হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি লুপ, যা ঘুম স্টেশনের কাছে অবস্থিত। এই লুপটি রেলপথের উচ্চতা বাড়াতে তৈরি করা হয়েছে। 360 ডিগ্রি পুরো টার্ন নেয় লুপে। বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায়। এখানে একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে, যা গোর্খা রেজিমেন্টের সম্মানে তৈরি করা হয়েছে। দার্জিলিং টয় ট্রেন, বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন আকর্ষণ। আজ এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর আরও ট্রাভেল ভিডিও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।